যখন রাত 12টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ওই সময় কি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান রাত 2টা 3টার সময় বিচার করার জন্য বসে থাকে? জোরে বলেন। শুধু তাই না, আপনাদের পার্শ্ববর্তী অফিস গেছিলেন, অফিসারের জমি জায়গা ছিলেন, অফিসে যান, ভূমি অফিসে যান। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রাণ প্রিয় গণপ্রতিবাসী, বলেন তো দেখি ওই সময় রাত 2টার সময় কি এসিলেন অফিস ইউন অফিস খোলা থাকে না বন্ধ থাকে? শুধু তাই না, এই জেলার মধ্যে সবচেয়ে সাতক্ষীরা জেলার ডিসি অফিসে যেখানে অপরাধীদের বিচার হয়, বিভিন্ন কেস কামাল মোকদ্দমার বিচার হয়, ফয়সালা করা হয়, ওই অফিস আদালতগুলো রাত 3টার সময় খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। পৃথিবীর সমস্ত অফিস বন্ধ হয়ে যায়, আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, পশু পাখি জীবজন্তু সবাই ঘুমায় যায়। কিন্তু মানুষ যখন গভীর রজনীতে উঠে তার জীবনের কথা ঘটনাগুলো মনে করে, উযু করে সুন্দর করে যায় নামাজের মুসাল্লা বিছায়া নিজের ঘরের ভিতরে এক কোণায় যে তাহাজ্জুদের জন্য নিয়ত করে দাঁড়ায় যায়, দুই রাকাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজের পরে মুনাজাত করে, যখন বলে আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের মধ্যে নাই, আল্লাহ জীবনে কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ কত অপরাধ করেছি, ও মালিক জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, দুনিয়ার সমস্ত আদালত বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, ম্যাজিস্ট্রেট কোর্ট বন্ধ, আল্লাহ তোমার আদালত খোলা আছে। আল্লাহ তুমি তো ঘুমাও না, তুমি ঘুমাও না। আল্লাহ দেখো জীবনের গোনা যদি মাপ নাই গভীর রজনীতে করো। মালিক গো, আমি তো আমার বাবা যেমন অন্ধকার কবরে, আমার দাদা অন্ধকার কবরে, আমার পূর্বপুরুষে অন্ধকার কবরে চলে গেছে, ও মালিক আমাকেও তো একদিন ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। আমার ছেলের সঙ্গী হবে না কবরের, আমার মেয়ের সঙ্গী হবে না কবরে, আমার বাবা জীবিত যদি থাকি আমার মৃত্যুর সময় বাবাও লাশটা কাঁধে করে নিবে, চোখ দিয়ে বাবার টপ টপ করে পানি পড়বে, হাও মাও করে কাঁদবে আর বলবে আল্লাহ আমি চেয়েছিলাম আমার সন্তান আমার লাশটা ঘাড়ে করে নিয়ে কাঁধে করে নিয়ে কবরে নামাবে, আজকে আমার সন্তানের লাশ কবরে আমাকে নিয়ে যেতে হয়। আমার মা যদি বেঁচে থাকে মা হাও মাও করে কাঁদবে আর বলবে আমার বুকের ধন বুকের মানিক আল্লাহ তুমি নিয়ে গেছো, ও মালিক তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এমনি ভাবে কাঁদবে। ওই সময় গভীর রজনীতে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই কবরে মা সঙ্গী হবে না, আমার বাবার সঙ্গী হবে না, আমার ছেলে সঙ্গী হবে না, আমার মেয়ের সঙ্গী হবে না, আমার স্ত্রীর সঙ্গী হবে না, আল্লাহ এই মুহূর্তে তুমি যদি মাফ না করে দাও অন্ধকার কবর আযাব হবে, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এইভাবে যদি নিজের গুনার কথা স্মরণ করে কবরের ভয়ের কথা স্মরণ করে তাহাজ্জুদের মাসলায় বসে মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি চোখ দিয়ে পানিও না আসে, একটা মাছি পায়ের পরিমাণ যদি কোনায় সামান্য পরিমাণ পানি যদি এসে যায়, আবার আল্লাহ বলে বান্দারে তুই দুনিয়ার মায়ায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খায়াতে পড়ে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তুই গুনাহ করেছিস। ও গণপতি গ্রামের আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম ও আব্দুল সত্তার, তুই এই গভীর রজনীতে দুনিয়ার মানুষ সবাই ঘুমায় গেছে, তুই এই গভীর রাতে ঘুমের বিছানাকে হারাম বানায়া আমাকে ডাক দেয়া চোখের পানি ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। ও বন্ধু, ওই যায় নামাজি দাঁড়ায়া
আপনি আমি একটা দোয়া পড়ে থাকি, ইন্নী সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও